ক্লাস 10-এর রেশিও চ্যাপ্টারের এই দুটো অঙ্ক 90% স্টুডেন্ট ভুল করে, কিন্তু আজকে এমনভাবে বুঝবো একবার দেখলেই ক্লিয়ার হবে। প্রথমে দুপাশে স্কোয়ার করব, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এখন একটা স্মার্ট ট্রিক্স যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, সেটা কি? এই লব লব বাই হর, লবের সাথে হর যোগ করব ইকুয়াল টু লব থেকে হর বিয়োগ করব। এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। একই কাজ সমানের এদিকে করব, এ প্লাস টু এটা ছিল লব যুক্ত হর এ মাইনাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই লব এ প্লাস টু তার হোল স্কোয়ার এটা ছিল লব বিযুক্ত হর এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এটা এখানে লিখতে হবে ব্র্যাকেট দিয়ে, না লিখলে এক্সামে নম্বর কাটা নিশ্চিত, তাই এই জায়গাটায় লিখবে। এখন তাহলে কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেমন ছিল তেমন আছে। এখানে একটা ফর্মুলা এসে গেছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার কি হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই ছোটোবেলায় শিখেছিলে ফর্মুলা। এরপরে এখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা কি ফর্মুলা? 4 এ বি। এবার দেখো এই টু কেটে যাচ্ছে, এবার কি এটাকে উল্টে দিলেই ফাইনাল অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4 প্রুফ। খুব ইজি। নেক্সট অঙ্কটা দেখো, মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। কি দেওয়া আছে? x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি। প্রথমে আমি দুপাশে 4a দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে 8ab 4a হোল ইন্টু a প্লাস বি। এবার দেখো এই 4a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 থাকবে 2b বাই a প্লাস বি। এখন আমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, তাহলে কি হয়? লব যুক্ত হর ডিভাইডেড বাই লব বিযুক্ত হর, সমানের এদিকে একই কাজ হবে, 2b লব হর ছিল a প্লাস বি ডিভাইডেড বাই 2b হচ্ছে লব মাইনাস এই হর a, তখন এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখানে অবশ্যই লিখতে হবে, না হলে নম্বর কাটা নিশ্চিত। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তাহলে পাবো কি পাচ্ছি? এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে দেখো 3b প্লাস a ডিভাইডেড বাই একটা b বাদ চলে যাবে, a b মাইনাস a। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার যেটা দেওয়া ছিল সেটা আবার লিখছি এদিকে। কি দেওয়া আছে? x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b। এখন একটা জিনিস দেখো, প্রমাণে কিন্তু দেওয়া আছে এটা একটা টার্ম আছে আর একটা x প্লাস 4b আছে, তাহলে আমি এখন দুপাশে 4b দিয়ে ডিভাইড করব, তাহলে কি হবে? এখানে দেখো তাহলে b ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে? একই রকমের 2a বাই a প্লাস b হবে। বুঝতে পেরেছ? এবার একই রকম যোগ ভাগ প্রক্রিয়া মেথডটা ইউজ করব, তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইকুয়াল টু 2a লব প্লাস হর হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই লব মাইনাস হর, তখন এই প্লাসটা একই রকম মাইনাস হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে আমরা পাচ্ছি 2a যোগ করলে 3a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। এটা কি ছিল? x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b। এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর। এখন এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করলেই ফাইনাল অ্যান্সার। দেখো কি আছে 1 নম্বরে? x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a প্লাস এদিকের কি আছে? x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়াল টু, এবার এই দিকটা দেখো, আমি যদি লসাগু করি এখানে b মাইনাস এ এখানে a মাইনাস বি, আমি নিলাম লসাগু, তাহলে কি হবে? a মাইনাস বি নিলাম,
তাহলে এখানে একটা যে বি মাইনাস এ আছে, তাহলে মাইনাস সামনে চলে আসবে, তাহলে মাইনাস থ্রি বি মাইনাস এ, এদিকে প্লাস থাকবে থ্রি এ প্লাস বি। তাহলে এখন দেখো এই থ্রি বি থেকে বি বাদ দিলে মাইনাস টু বি, আর এটা হচ্ছে প্লাস টু এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। এবার টু কমন নিয়ে নিলে এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, টু ইজ দ্য ফাইনাল অ্যান্সার।